হ্যালো এভরিওয়ান, তোমরা তালের বড়া কে কে পছন্দ করো? দেখো আমি তালের বড়া বানিয়েছি। দেখো কত তুলতুলে আর কত নরম হয়েছে। তো এরকম তালের বড়া বানাতে হলে আমার ভিডিওটা পুরো ফলো করো। তো খুব ইজি প্রসেস। তো তালটা আমি আগেই চেলে রেখেছিলাম, এটার কাজটা মাকে দিয়েছিলাম, মা করছে। তো আমি নিয়েছি পান মুসুরি, চিনি, এলাচ, তারপর একটু বেকিং পাউডার আর সুজি আর ময়দা দিব, আর একটু নুন দিব, কেননা নুন আর চিনিতে একটু ব্যালেন্স হয়। আর তো আমি ফার্স্টে চিনি দিয়ে দিলাম। আর তালটা কিন্তু খুব বেশি জল দিয়ে না, খুব ঘন করে গুলতে হবে, তেলেই তালের বড়াটা খুব সুন্দর হবে। তো আমি একটু নুন দিয়ে দিলাম। নুনে একটু চিনি আর লবণের একটু ব্যালেন্সটা সুন্দর হয়ে নিলে পাঞ্ছা লাগে আমার মতে এটা। তো পান মুসুরি দিয়ে দিলাম। এই পান মুসুরিটা কিন্তু আমার হালকা করে ভাজা ছিল, তো এই পান মুসুরি দিয়ে দিলাম। আর আমি কিন্তু সবসময় এসব বড়া বানাই না, তো এবার ভাবলাম একটু বানাই। তো আমি অল্প সুজি দিয়ে দিলাম। তো আমি আন্দাজ করে দিচ্ছি যতটুকু পারি। তো ওইদিকে আমি একটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি টেস্টটা একটু বাড়ানোর জন্য। তো আমি 1 প্যাকেটে দিয়েছি, বেশি দিইনি যেহেতু আমার তালটা কম। তো মানে আমার তাল কম না, তালটা কম, তাই না? তো একটু ময়দা দিলাম। তো জানি না হবে কি না, আমি কিন্তু বানাতে পেরেছি। আমি ভাবলাম যে বানাতে পারবো কি না। তো আমার এই বড়ার পিছনে কিন্তু অনেকে হেল্প করেছে, মা, দিদি সবাই হেল্প করেছে। এই তো আমার ব্যাটারটা রেডি। তো এরকম তুমি অল্প তাল দিয়ে কিন্তু অনেক বড়া ভাজতে পারবে। সে যদি বেশি ময়দা দাও একটু শক্ত হবে, একটু কম ময়দা দিলে একটু নরম হবে। তো তেলটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম। তো একটা বড়া আমি আগের থেকে দিয়েছি, দেখি হয় কি না। তো ট্রাই করার জন্য এটা আমি অগ্নি দেবতাকে দিব। তো সব কিছু রান্না করার আগে আমি কিন্তু একটু দিয়ে নিই। তো এই তো আমি বড়া এক এক করে ভাজছি। আর দেখো বড়াগুলো কি সুন্দর বড় বড় আর তুলতুলে হবে। তো এইভাবে একদম ইজি প্রসেসে কিন্তু তোমরা তালের বড়া খেতে পারো। আমি তো ভেবেছিলাম তালের বড়া করতে খুব একটা কঠিন ব্যাপার হবে, কিন্তু না, অমন কঠিন ব্যাপার না। অল্প প্রসেসে কিন্তু সুন্দর করে হয়ে যায়। খুব টেস্টি লেগেছে, খেয়ে খুব ভালো লেগেছে। তোমরা চিনিটা কম বেশি পরিমাণ দিতে পারো, যে যেরকম ভালোবাসো। আর বড়ার মধ্যে একটু চিনিটা বেশি দিলেই ভালো লাগে খেতে। আর পান মুসুরিটা এখানে জাস্ট ব্যালেন্স করেছে না, টেস্টটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখানে তোমরা পারলে নারকেল কোড়াও দিতে পারতে অল্প। আমার ছিল নারকেল কোড়া ছিল না, তো তার জন্য নারকেল কোড়া দিই না। আজকে তাল জালও করবো। তো জন্মাষ্টমী গিয়েছে, তো জন্মাষ্টমীর জন্য এইসব রেডি করছিলাম। আর ঠাকুরকে তো দিতে পারিনি, কিন্তু আমরা নিজে খাবো, কেন কি নিরামিষ চুলা ছিল না, তার জন্য ঠাকুরকে দিতে পারিনি। তো দেখো তাল সিজন অনুযায়ী যখন ফলগুলি আসে তখন খাওয়ার টেস্টে আলাদা, তাই না? তো এই তো দেখো আমার কিন্তু সব বড়াগুলি ভাজা হয়ে গেছে। দেখো কত বড় বড় গোল গোল হয়েছে। সবটা কিন্তু ফুলেছে আর খুব নরম হবে। পরে যখন ঠান্ডা হবে এটা কিন্তু খেতে খুব টেস্ট লাগবে। তো দেখো কি সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম সব পুরো লো ফ্লেমে বানিয়েছি, আস্তে আস্তে, কেননা হাই ফ্লেমে দিলে একবারে পুড়ে যাবে। তো আমি একদম লো ফ্লেমে অল্প অল্প করে বানিয়ে নিয়েছি। অল্প তেলে অল্প ঝামেলাতে খুব সুন্দর করে বিকালে আর সকালে নাস্তাটা হয়ে যায়। 1-2 দিন তো থাকে এই বড়াটা। তো তোমরা চাইলে এরকম বানিয়ে খেতে পারবে। তো দেখো আমার কিন্তু একবার বড়া বানানো হয়ে গেল, এখন আমি আরেকবার দিচ্ছি। তো আমার ক্যামেরাটা, আমার এক হাতে ক্যামেরা, এক হাতে আমার ছেলে। তো তার জন্য ক্যামেরাটা বেশি নড়াচড়া করছে, এগুলোকে ইগনোর করা, জাস্ট বড়াটাতে ফোকাস করো। দেখো বড়াটা কীরকম হয় কি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে।